ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, ক্ষমা করা একটি মহৎ গুণ, কিন্তু একই ব্যক্তিকে বারবার ক্ষমা করা হলো বোকামি। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন, অপমানের যোগ্য জবাব অপমান নয়, এমন কিছু করে দেখাও যাতে সে নিজের জবাব নিজেই পেয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, রাগ, অভিমান, ভালোবাসা বোঝার ক্ষমতা সবার থাকে না। মাদার টেরেসা, যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে পারে না, সে কখনো ভালোবাসতেও পারে না। আব্দুল কালাম বলেছিলেন, এক কথায় সেটাকেই সাফল্য বলা হয় যখন তোমার স্বাক্ষর অটোগ্রাফে পরিণত হবে। দুঃখ কখনো একা আসে না, সে দল বেঁধে আসে। গান্ধীজি বলেছিলেন, নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসুন, সে আপনাকে অনেক বেশি মূল্য দেবে। আব্দুল কালাম বলেছিলেন, সম্পর্ক তৈরি করার আগে নিশ্চিত হন আপনি তার কাছে প্রিয়জন নাকি প্রয়োজন। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার মানুষ সুযোগ ততই কম পাবে। চাণক্য বলেছিলেন, আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। মা সারদা দেবী বলেছিলেন, সব মনদের কল্যাণ করার চেষ্টা করুন, দেখবেন ঈশ্বর নিজে থেকেই আপনার কল্যাণ করবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া আর কেউ পাশেও থাকে না। মাদার টেরেসা, সম্মান তারই প্রাপ্য যে অন্যকে সম্মান করতে জানে। আইনস্টাইন, এটা চিরন্তন সত্য, হারিয়ে যাওয়া দিনগুলো আর ফিরে পাওয়া যায় না। অল্পতে যারা কেঁদে ফেলেন তারা দুর্বল ভেবো না, অত্যন্ত সরল মনের মানুষ হয় তারা। আব্দুল কালাম, যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। মাদার টেরেসা, 3 দিন মানুষ আপনাকে বেশি গুরুত্ব দেবে: জন্মদিন, মৃত্যুদিন আর বিয়ের দিন। রবীন্দ্রনাথ ঠাকুর, সুন্দর বলে কিছু হয় না, তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর বলে মনে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু, যদি তোমার রাস্তা সঠিক হয় তবে সফলতা নিশ্চিতই পাবে। কিছু কিছু সুখবর নিজের মধ্যেই গোপন রাখুন, কারণ সবাই আপনার সাফল্যে খুশি হবে না। একজন মানুষ যতটাই শক্তিশালী হোক না কেন, তার প্রিয়জনের কাছে সে সর্বদাই দুর্বল। ডক্টর এপিজে আব্দুল কালাম, রাগ কমাতে শেখো, না হলে অনেক অনেক ভালো ভালো সম্পর্ক নষ্ট হয়ে যাবে। স্বামী বিবেকানন্দ, লোকে কি ভাববে তা ভেবে বসে থেকো না, মনে রেখো জীবনটা তোমার, লোকের নয়। ধৈর্য ধরো, সবার সময় চিরদিন একই রকম থাকে না, তোমারও ভাগ্যের চাকা একদিন নিশ্চয়ই ঘুরবে, এটাই বাস্তব। আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু, যার সামনে হাসলেও সেও হাসে, আর কাঁদলেও সেও কাঁদে, কিন্তু আঘাত করলে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না, কারণ যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর ছুঁড়ে মারা হয়। কাউকে অতিরিক্ত ভালোবেসে গুরুত্ব দিলে সে তোমাকে সস্তা ভেবে অবহেলাও শুরু করবে, এটাই বাস্তব। কষ্ট সবারই থাকে, কেউ কষ্টের কথা সবাইকে বলতে পারে, আর কেউ মিথ্যা হাসি দিয়ে সেই কষ্টকে গোপনে রাখে। তুমি যতই ভালো কাজ করো না কেন, কারো না কারো কাছে ঠিকই খারাপ হবেই হবে। একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি, তর্ক করার চেয়ে নীরবতা অনেক ভালো। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না, যে বুঝতে চায় না তাকে বোঝাতে যেও না, যে একটুতে রেগে যায় তার রাগ ভাঙিও না। কাউকে ঠকালে তোমাকেও একদিন কেউ ঠকাবে, পার্থক্য শুধু সময়ের। জীবনের সবচেয়ে বড় জয় হলো জীবনে এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তা তুমি কোনোদিনও করতে পারবে না। এটাই হচ্ছে সঠিক বাস্তবতা।
তুমি কতটা কষ্টে আছো সেটা কেউ দেখতে আসবে না, কিন্তু তুমি প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিতে হিংসা করার মতো লোকের অভাব হবে না। একটা কথা মনে রেখো, খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কোনোদিনও অতীত হয়ে যায় না। খারাপ সময়ে না এসে ভালো সময়ে যারা তোমার সঙ্গ দেয়, খোঁজ নিয়ে দেখো, বিশ্বাসঘাতকতা তারাই সবচেয়ে বেশি করে। সৌন্দর্য একদিন তোমায় ছেড়ে চলে যাবে, কিন্তু সুন্দর জ্ঞান চিরদিনই তোমার সাথে থেকে যাবে। জীবনে একমাত্র সুখী সেই হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারে। ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনোদিনও ফিরে আসে না। খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বই তা তোমাকে শেখাতে পারবে না। তুমি হাসলে সবাই তোমার সঙ্গে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সঙ্গে কাঁদবে না, কারণ মানুষকে একা একাই কাঁদতে হয়। নিজের কষ্টের কথা কাউকে বলতে যেও না। মনে দেখো, মলম সবার ঘরে না থাকলেও লবণ কিন্তু সবার ঘরেই থাকে। মানুষ কালো পোশাক, কালো জিনিস ভীষণ পছন্দ করে, কিন্তু গায়ের রং কালো হলে কেউ আর সেটাকে কেন পছন্দ করে না? এতদিন মায়ের চোখে যে পৃথিবীটা দেখেছি সেটা ছিল ভালোবাসা, এখন নিজের চোখের যে পৃথিবীটা দেখছি সেটা হলো বাস্তবতা। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে একটুও সময় নেয় না। পরিস্থিতি আর সময় যতই জটিল হবে, ততই তুমি মানুষ চিনতে শিখবে। মানুষ কি ভাববে এটা ভাবতে ভাবতেই আমরা নিজেদের নিয়েই ভাবতে ভুলে যাই। কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায়, আবার কেউ সবকিছু ভুলে যাওয়ার জন্য নিজেকে ব্যস্ত রাখে। যে টাকাকেই সবকিছু ভাবে এবং টাকার জন্য সবকিছু করতে পারে, তার থেকে নিজেকে দূরে রাখাই ভালো, তাহলে দেখবে ভালো থাকবে। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়, আর সেটা হলো প্রিয় বাবা মায়ের দেওয়ার শিক্ষা। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, দেখবে পেছন থেকে ছুরিটা তারাই সবচেয়ে আগে মারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন, দিন শেষে দেখবেন মোট 65% হয়ে গেছে। হ্যাঁ, যে কোনো সম্পর্কেরই পাসওয়ার্ড হলো বিশ্বাস। আজকাল মানুষের বেঁচে থাকাটাই অস্বাভাবিক, মরে যাওয়াটাই বোধ হয় স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম, তাদের সারা জীবন মনে থাকবে।